আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার মন থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই দুর্দান্ত মজার একটা রান্নার রেসিপি স্পেশাল। বন্ধুরা, এই রান্নাটা এত টেস্টি কী বলবো। ডিম রান্না করব, ছোটো আলু কুচি কুচি করে, মানে আলু কুচি কুচি কেটে দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এখানে বন্ধুরা আমি সুন্দর করে ডিমটাকে সিদ্ধ করে নিব, সিদ্ধ হয়ে গেছে। এখানে বন্ধুরা আমি ডিমটা কেটে নিয়েছি। আপনাদের মানুষ অনুযায়ী আপনারা ডিম দিবেন, যে যেরকম দিতে পছন্দ করেন। এখানে আমি নিয়েছি সুন্দর করে আলু টিপ করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে আমি বন্ধুরা দেখেন এক ছোটো বাটির এক বাটি আলু নিয়েছি, ছোটো একটা বাটি। এখানে নিয়েছি সব ধরনের মশলা। তারপরে বন্ধুরা এখানে এখন এই যে সুন্দর করে একটু এই পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এখন বন্ধুরা আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো ডিমের উপর দিয়ে এখন আমি বন্ধুরা রান্না করতে চলে যাব। দিয়ে দেবো প্যানের মধ্যে তেলটা দিয়ে আমি দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদের গুঁড়া দিয়ে গরম হওয়া পর্যন্ত আমি এখানে একে একে ডিমটা ছেড়ে দিব। এই যে আমি একটা একটা করে ডিমটা সবটি ডিমে সুন্দর করে একভাবে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। এখন বন্ধুরা যে আমি উল্টে নিব, ডিমটা হয়ে গেছে আমার। সুন্দর করে এক এক উল্টে নেব আলতো হাতে, যেন ডিমটা ভেঙে না যায়। যেরকম ফালি করে দিয়েছি মাঝখানে, আস্তে 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 আলতো হাতে নেড়ে চেড়ে দিব, আস্তে আস্তে ভেজে নেব, উল্টে উল্টে দিব। দেখেন বন্ধুরা আমার ডিম ভাজিটা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, একদম লোভনীয় লাগতেছে বন্ধুরা কালারটা দেখেই। তো বন্ধুরা খাওয়ার আগে জিভে জল এসে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে বন্ধুরা, একদম সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা। এখন আমি ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব বন্ধুরা। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বন্ধুরা দিয়ে দেব আলু কুচি, যেটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে ভেজে নেব। আলুটা বেশি ভাজবো না, তাহলে সেটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা হালকা কালার করে ভেজে নেব 2-4 মিনিট। সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব, যেন তেলটা আলুর ভিতরে ঢুকে খেতে যেন বেশি টেস্ট হয়। আলুর কাঁচা গন্ধটা যেন চলে যায় পর্যন্ত আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দেবো। আস্তে আস্তে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। এই তো বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে আলুটা নামিয়ে নিব। এ পর্যায়ে বন্ধুরা আমি আবার দিয়ে দিব তেল। এটা ধাপে ধাপে রান্না করতে হয়, ধাপে ধাপে তেল দিতে হয়, তাহলে সে না সেই রান্না টেস্টি, মানে এই রান্নার এরকমই টেস্ট। মানে একবার দিলে সে রান্না খেতে ভালো লাগবে না। আলু আর ডিমের রান্না এটা ভিন্ন রকম করে ভিন্ন স্বাদের রান্না করো বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভালো করে আমি নেড়ে চেড়ে দিব, দিয়ে তেলটা যেন ছিটড়ে না ওঠে সেই জন্য আমি আগে দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়া। যেহেতু তেল বেশি দিয়েছি তেলটা ছিটড়ে উঠে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে আলতো হাতে ভালো করে কষিয়ে নেব, যে পর্যন্ত ভিতর থেকে তেলটা পুরো বেশি না উঠবে এ পর্যন্ত আমি সুন্দর করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো বন্ধুরা 10 মিনিটের জন্য। মশলা যেন সুন্দরভাবে ভালোভাবে কষানো। মশলা হচ্ছে মেন রান্নাই হচ্ছে স্বাদ, হচ্ছে মশলা কষানো। যত মশলা সময় নিয়ে কষাবেন রান্না খেতে তত বেশি টেস্ট হবে। এই তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সুন্দর করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। আগেকার যুগে, মানে আগেকার যে দাদি নানি যাদের কাছে শুনতাম যে যদি আগেকার মানুষের বাড়িতে যদি বা বাসা, আমরা তো বাসা বলি, আগে বাড়ি বলতে, বাড়িতে যদি কোনো মেহমান আসতো তাহলে তারা কী করতো, ডিম দিয়ে আত্মীয়তা আপ্যায়ন করতো। মানে আগেকার মানুষেরা ডিমই হচ্ছে আত্মীয়তারা মানে আপ্যায়ন করবে সেই ডিম দিয়ে করতো। আগেকার মানুষ কিন্তু মাংস রান্না করতো না। ওই কারো বাসায় যদি মুরগি থাকতো, পালা মুরগি, সেটা জব করতো, আর নয় ডিম। আর এখনকার বাড়িতে মেহমান আসলে, কারো বাসায় মেহমান আসলে সেটা কী করে, গরুর মাংস, কত কিছু রান্না করে। কিন্তু আগেকার মাংস এত কিছু রান্না করতো না, ডিমটাই তাদের কাছে স্পেশাল একটা রান্না থাকতো। আমি ঝোলের পানি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো বন্ধুরা 10 মিনিটের জন্য।
এই 10 মিনিট পর খুলে দেখি বলকটা হয়ে গেছে। আমি আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব, জানি সুন্দর করে ভালোভাবে আরও কষানো হয়, সিদ্ধ জানি ভালো হয়। এতে বন্ধুরা দেখেন আমার ঝোলটা একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে, ভিতর থেকে একটি স্মেল গ্রান আসতেছে, একদম গ্রানে যেন সব চারপাশে যেন ছড়িয়ে গেল সুবাসে ডিমের গ্রানে। এখন আমি বন্ধুরা ডিমটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো যেন ডিমটা ভেঙে না যায়। দেখেন বন্ধুরা কি কালার হয়েছে। এরকম করে বাসা রান্না করে খেয়ে দেখবেন, রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন বন্ধুরা। এই রান্নাটা এত টেস্টি একটা রান্না বন্ধুরা, কী করে বলবো। আপনি যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন সেই স্বাদের একটা রান্না বন্ধুরা। আমি আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেবো, ঢাকনা ঢেকে রেখে দেবো। দেখেন বন্ধুরা কী সুন্দর হয়েছে, খেতে খুবই মজা বন্ধুরা। বন্ধুরা কথা বলতে বলতে মাঝে মাঝে ভুল হয়, ভুল টুটি হলে ক্ষমা করবেন, বলতে মানুষই করে। দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা। আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।